হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর পদার্থের প্রকৃতি চ্যাপ্টারের কিছু যুক্তিমূলক প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন আছে, ধরো হিরে গ্রাফাইটের চেয়েও সস্তা হয়ে গেছে, কি ভালো হতো। তাহলে কি তুমি ব্যাটারির তড়িৎদ্বার তৈরি করতে গ্রাফাইটের বদলে হিরে ব্যবহার করবে? যুক্তি দাও। হিরে গ্রাফাইটের চাইতেও সস্তা হয়ে গেছে, অনেক সস্তা হয়ে গেছে ধরো, তাহলে তুমি কি ব্যাটারির তড়িৎদ্বারে বা কোনো ইলেকট্রিক যন্ত্রপাতিতে তুমি কি হিরে ব্যবহার করবে? সেটাই বলেছে, করবে না করবে না, যদি হয় তাও যুক্তি দাও, না হয় তাও যুক্তি দাও। তো এক্ষেত্রে বলি যে এখানে হিরে যতই সস্তা হয়ে যাক, হিরের যদি মূল্য নাও থাকে, তবুও তড়িৎদ্বার হিসাবে হিরেকে ব্যবহার করা যাবে না। কারণ হিরে কি, হিরে হচ্ছে তড়িতের কুপরিবাহী। তড়িৎদ্বার ব্যবহার করতে গেলে আমাদের দরকার হবে তড়িতের সুপরিবাহী কোনো পদার্থের। তাই হিরে যতই সস্তা হয়ে যাক, হিরেকে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারবো না। তাই এখানে উত্তর হবে না, হিরে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যাবে না। গ্রাফাইট বা কোনো তড়িতের সুপরিবাহী পদার্থই আমরা ব্যবহার করতে পারি তড়িৎদ্বার হিসেবে। হয়ে গেল এটা যুক্তি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ইলেকট্রিক বাল্ব জ্বললে খুব গরম হয়ে যায়, বাল্বের মধ্যে সরু তার, সেটা কি বলে? ফিলামেন্ট বলে না? এরকম 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 পেঁচানো থাকে যে বাল্বের মধ্যে এরকম এরকম পেঁচানো থাকে, এটা হচ্ছে ফিলামেন্ট। তো ফিলামেন্টটা কী ধাতু তৈরি হয়? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। এই কাজে টাংস্টেনের কোন ধর্ম গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? এই ফিলামেন্ট তৈরি করতে সরু তার যেটা ব্যবহার করা হয় সেটাকে, সরু তার থাকে সেটাকে বলা হয় ফিলামেন্ট। আর এই ফিলামেন্ট তৈরি করে টাংস্টেন ধাতু দিয়ে। তো এই টাংস্টেন ধাতুটা দিয়ে ব্যবহার করা হয় কেন? প্রথমত টাংস্টেন হচ্ছে কি একটা ধাতু, তাই তড়িৎযন্ত্রে তড়িতের কোনো কাজে আমাদেরকে কি লাগবে? সর্বপ্রথম লাগবে একটা সুপরিবাহী পদার্থ। তাই টাংস্টেন যেহেতু ধাতু আর তড়িতে সুপরিবাহী, তাই এটাকে ব্যবহার করা হয়, এটা একটা যুক্তি। নেক্সট হচ্ছে এই টাংস্টেন যার চিহ্ন হচ্ছে ডাব্লু, বড় হাতে ডাব্লু, এর গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট হচ্ছে অনেক উচ্চ, হাই মেল্টিং পয়েন্ট। তাই এই তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি যায়, কারেন্ট যায়, তখন কিন্তু এটা উত্তপ্ত হয়, আর সেই উত্তপে কিন্তু এই তারটা গলে যায় না। তাই এটাকে গলনাঙ্ক উচ্চ হওয়ার জন্য এটাকে ফিলামেন্ট হিসেবে ব্যবহার করা হয়। অন্য কোনো তার দিলে হয়তো উত্তপ্ত হলে সেটা গলে যেতে পারতো, সেই জন্য এর উচ্চ গলনাঙ্কটাকে কাজে লাগানো হয়। নেক্সট হচ্ছে টাংস্টেন, আর একটা যেটা ধর্ম যেটার জন্য আমরা আলো পাই, টাংস্টেন অতি উচ্চ উষ্ণতায় কী হয়? উত্তপ্ত হয়ে আলো দেয়। যখন এই টাংস্টেন তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তখন এটা উত্তপ্ত হয়, আর সেই উত্তপ্ত হওয়ার জন্য আমরা আলোটা পাই। ঠিক আছে, এটাকে বলা হয় ভাস্বর কোয়ালিটি, ইনক্যান্ডেসেন্ট। ঠিক আছে, ইনক্যান্ডেসেন্ট, এটা হচ্ছে ভাস্বর। এই যে উত্তপ্ত হয়ে আলো দেওয়া, দ্যুতিময় হয়ে ওঠে এই তারটা, আর তখন এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে সেটা তখন উত্তপ্ত হয়ে আলো দেয়। এই ধর্মটার জন্য আমরা টাংস্টেনটাকে ফিলামেন্ট হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে বোঝা গেল, তাহলে 1 নম্বর ধাতু এবং সুপরিবাহী হওয়ার জন্য ব্যবহার করি। 2 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক হওয়ার জন্য একে ব্যবহার করা যায় সহজেই, যাতে উচ্চ তাপমাত্রা এটা গলে না যায়। আর 3 নম্বর হচ্ছে যে উচ্চ উষ্ণতাতে এটা উত্তপ্ত হয়, আর উত্তপ্ত হওয়ার জন্য এটা আমাদেরকে লাইট দেয়। ঠিক আছে, এই যে ভাস্বর আলো দেয়, লাইট দেয়, সেটার জন্যই আমরা ইলেকট্রিক বাল্বে টাংস্টেনটাকে ব্যবহার করি। ঠিক আছে, টাংস্টেনের মেল্টিং পয়েন্ট 3380 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো কত উচ্চ। তো এটাই হচ্ছে কারণ। আর টাংস্টেনের চিহ্ন হচ্ছে ডাব্লু, এটা জেনে গেলে। নেক্সট প্রশ্ন, চলো দেখো কি যুক্তি দিয়েছে। পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ড খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হয়েছিল। বিজ্ঞানী রাদারফোর্ডের খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হয়েছিল। তিনি এই কাজের জন্য নিচের কোন ধাতু বেছে নিয়েছিলেন বলে মনে হয়? আমাদের কি দরকার হয়েছিল বলছে? রাদারফোর্ডের খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হয়েছিল। এই কাজের জন্য তিনি নিচে কোন ধাতু বেছে নিয়েছিলেন? এখানে কী কী দিয়ে আছে? লোহা, তামা, সোনা, দস্তা। দস্তা মানে জিঙ্ক, সোনা মানে হচ্ছে AU, আর তামা হচ্ছে CU, আয়রন হচ্ছে Fe। তো এখানে তিনি কোন ধাতুর ব্যবহার করেছিলেন? এখানে পাতলা, খুব পাতলা করতে গেলে, কোনো ধাতুকে পাতলা করতে গেলে তার প্রসারণশীলতা যে ধর্ম, তার ডাক্টালিটি যে ধর্ম, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই ধর্মটা যে ধাতুর মধ্যে আছে তিনি সেই ধাতুটাকেই বেছে নেবেন। তো এই ধাতুগুলোর মধ্যে সোনার প্রসারণশীলতা ধর্মটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে এক টুকরো সোনাকে যতটা পাতলা করতে পারবে, এক টুকরো লোহা বা তামাকে কিন্তু অতটা পাতলা করতে পারা যাবে না। তাই প্রসারণশীলতা যে ধাতুটার বেশি, সেই ধাতুটাই তিনি চুজ করবেন।
তো এখানে যেহেতু এদের মধ্যে সোনার প্রশংসিত ধর্ম সবচেয়ে বেশি ছিল, তাই সোনাকেই তিনি ব্যবহার করেছিলেন। এই কাজে ধাতুর প্রসারণশীলতা ধর্মকে কাজে লাগানো হয়, ঠিক আছে, এই পাতলা করার কাজে। প্রদত্ত ধাতুগুলির মধ্যে সোনার প্রসারণশীলতা ধর্ম সবচেয়ে বেশি, সেই অর্থাৎ খুব পাতলা পাত তৈরি করতে সোনার প্রসারণশীলতা ধর্মই সবচেয়ে কার্যকরী। তাই তিনি এই ধাতুগুলোর মধ্যে সোনাকে বেছে নিয়েছিলেন, পাতলা পাত তৈরির কাজে ব্যবহার করেছিলেন। যেহেতু সোনাকে অনেকটা পাতলা করা যাবে, এই ডাক্টালিটি ধর্মটা ধাতুর মধ্যে সবচেয়ে বেশি থাকে, তার মধ্যে আবার সোনার আবার অনেক বেশি, তাই এই কাজে এই সোনাকে ব্যবহার করেছিলেন। তো আজকেই এই যুক্তিমূলক প্রশ্ন এইটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।